আমি রয়েছি ভোলার কিচেন মার্কেটের মাছ বাজারে। এখানে আমরা যেমনটি দেখেছি ইলিশের, যেহেতু ইলিশের পহেলা বৈশাখ উপলক্ষে ইলিশের যে চাহিদা সেটি অনেকটা বেশি থাকার ফলে ইলিশ কিন্তু ক্রেতারা কিনতে আসছেন। এবং যদিও এই মুহূর্তে বাজারে বলা যায় ইলিশের সরবরাহ খুবই কম রয়েছে, কিন্তু দাম অনেকটাই আকাশ ছোঁয়া। কারণ এখানে আমরা যে দরদাম জেনেছি সেই দরদামে আমরা যেমনটি জেনেছি যে ইলিশের যে ঝাটকা ইলিশ সেটি কিন্তু কেজি বিক্রি হচ্ছে 1,000 টাকা দরে, এবং যেটি 500 গ্রাম ওজনে যে ইলিশ সেটি কিন্তু বিক্রি হচ্ছে 1,500 থেকে 2,000 টাকা দরে, এবং যেটি 1 কেজি ওজনের ইলিশ সেটি কিন্তু 3,500 থেকে 4,000 টাকা দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ ইলিশ বলা যায় ভোক্তাদের একেবারে নাগালের বাইরে চলে গিয়েছে দরদাম, যার ফলে যারা ভোক্তা আছেন তারা কিন্তু বাজারে এসে তারা হতাশ প্রকাশ করছেন। এবং একটি তথ্য যদি একই সাথে যুক্ত করতে চাই, ভোলাতে কিন্তু দুটি অভয়াশ্রম রয়েছে যেখানে মাছ এবং এপ্রিল 2 মাস ইলিশ ধরা নিষিদ্ধ, যার ফলে বাজারে মাছের সরবরাহ কম রয়েছে। তবে অন্যান্য যে মাছ রয়েছে দেশীয় সামুদ্রিক মাছ সেগুলো কিন্তু রয়েছে, সেগুলোর দামও কিন্তু চড়া। বিশেষ করে চিংড়ির দাম আকাশ ছোঁয়া, কিছুটা কম রয়েছে পোয়া মাছের দাম। তবে রুই কাতাল থেকে শুরু করে যে অন্যান্য মাছ রয়েছে সেগুলো কিন্তু গড়ে 500 থেকে 600 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাজারের এই অবস্থা আমরা জেনেছি, এবং আমরা যদি একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো এবং তার কাছে একটু জানতে চাইবো, একজন ব্যবসায়ীর সাথে মাছের দাম কেন চড়া একটু জানতে চাই, বিশেষ করে ইলিশ মাছের দাম। ইলিশ মাছ কম, একথার দাম ছড়া। এই ক্রেতাদের সমাগম কিরকম আছে? মাছ কম কারণে কিনা দাম বেশি কারণে কাস্টমার টোটালি কম। যেমনটি শুনছিলেন যে আসলে মাছের যেহেতু মাছ ধরা বন্ধ রয়েছে সেই হিসেবে মাছের সরবরাহ কম রয়েছে, কারণ সমুদ্রে অর্থাৎ সাগরে কিন্তু মাছ ধরা স্বাভাবিক রয়েছে, যার ফলে সাগরের মাছগুলো কিন্তু বাজারে এসেছে। তবে নদীর মাছ যেহেতু ধরা বন্ধ রয়েছে সেগুলো কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে না। এবং একই সাথে আগামীকালকে মধ্যরাত থেকে এই সাগরে মাছ ধরাও কিন্তু বন্ধ হয়ে যাবে, যার ফলে অর্থাৎ বলা যায় যেহেতু আর রাত পোহালি যেহেতু বাঙালির ঐতিহ্য পহেলা বৈশাখ, তো সে হিসেবে বলা যায় আজকেই কিন্তু মাছ কেনার কিন্তু ধুম পড়ে গিয়েছে, যার ফলে স্থানীয় বাজারগুলোতে মাছের সরবরাহ কিছুটা কম রয়েছে, কিন্তু ক্রেতাদের কিন্তু চাহিদা রয়েছে, ব্যাপক ক্রেতাদের চাহিদা রয়েছে। এবং ক্রেতাদের চাহিদা থাকার ফলে ক্রেতারা কিনতে গিয়ে অনেকটা হিমশিম খাচ্ছেন। একজনের সাথে কথা বলতে চাই। ইলিশ মাছের দরদাম আপনার কাছে কেমন মনে হচ্ছে? বেশি 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 বেশি। শুনছিলেন যে আসলে ক্রেতারা অনেকেই কিন্তু মাছ কিনছেন, অনেকেই কিন্তু মাছ কিনতে পারছেন না। এর কারণ হয়েছে যে অতিরিক্ত দাম থাকার ফলে কিন্তু তাদের আসলে এই মাছ নিয়ে তাদের অভিযোগের শেষ নেই। এবং একই সাথে যারা ভোক্তা রয়েছেন তারাও দাবি তুলছেন যে আসলে মাছের দাম নিয়ন্ত্রণে যদি বাজার মনিটরিং স্বাভাবিক থাকে তো সেক্ষেত্রে এই দরদাম কিছুটা হলেও কিন্তু ভোক্তাদের নাগালের মধ্যে আসবে, এমনটি কিন্তু সাধারণ ভোক্তারা কিন্তু বলছিলেন। এবং তো এ ছিল আমার কাছে ভোলাতে যে ইলিশের দরদাম নিয়ে সর্বশেষ তথ্য।